রাধে রাধে। এই কয়েকজনের চরণ কখনোই স্পর্শ করতে নেই। যদি স্পর্শ করেন তাহলে আপনি অজান্তেই ভুল করে বসবেন। কেন বলছি এই কথাটা এবং কাদের চরণ স্পর্শ করতে নেই? প্রথম, কোন জামাইকে তার শ্বশুরের চরণ স্পর্শ করতে নেই, কারণ বাবা ভোলানাথ যখন দক্ষ প্রজাপতির গলা কেটে ফেলেন তখন থেকে এই নিয়ম চলে আসছে। দ্বিতীয়, ভাগ্নেকে মামার চরণ স্পর্শ করতে নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন কংসকে বধ করেছেন তখন থেকে এই নিয়ম চলে আসছে। তৃতীয়, কোন কুমারী কন্যার প্রণাম গ্রহণ করতে নেই, কারণ কুমারী কন্যা দেবীর স্বরূপ হয়ে থাকে। চতুর্থ, একজন বাবারও তার মেয়ের প্রণাম গ্রহণ করতে নেই, কারণ মেয়ে জন্মগ্রহণের পরেই সে মা লক্ষ্মী দেবীর স্বরূপ নিয়ে জন্মগ্রহণ করে। পঞ্চম, একজন সন্ন্যাসীকে তিনার গুরু ছাড়া অন্য কারোর চরণ স্পর্শ করতে নেই। ষষ্ঠ, একজন ঘুমন্ত ব্যক্তিকে কখনো প্রণাম করতে নেই, কারণ ঘুমন্ত অবস্থায় সেই শরীরটা মৃতদেহের সমান হয়ে থাকে। সপ্তম, মন্দিরের ভেতরে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রণাম করতে নেই, কারণ মন্দিরের ভেতরে কাউকে প্রণাম করলে সেখানে ভগবানের অপমান করা হয়। এটা মন্দিরের ভেতরের কথা বলা হয়েছে। অষ্টম, কোনো ভজন করা ব্যক্তি অথবা পুজোতে ব্যস্ত রয়েছেন এমন ব্যক্তির চরণ কখনো স্পর্শ করতে নেই। এই যে কয়জনের কথা বললাম, আপনারা সকলে কমেন্ট বক্সে জানাবেন আপনারা কয়জনের কথা জানতেন। রাধে রাধে।